ফাইনালি আজকে তোমাদের 3টে পদ্ধতি দেখাবো, যে 3টে পদ্ধতিতে তোমরা কিভাবে গ্যাস এবং গ্যাসের বার্নার হাত কম লাগিয়ে কম ঘষা মাজায় তোমরা এইভাবে পরিষ্কার করবে। কোনো রকম হাতের প্রেশার লাগবে না বন্ধুরা, একদম ম্যাজিকের মতন জাদুকরি তোমাদের টিপস আজকে বলবো। তোমরা দেখলে অবাক হয়ে যাবে এবং চমকে যাবে বন্ধুরা। গ্যাস এবং গ্যাসের বার্নার তোমরা মাসে অন্তত বার্নার যদি নোংরা থাকে এতে কিন্তু গ্যাস আমাদের অনেকটা ক্ষয় হয়। তো গ্যাস কিভাবে ক্ষয় কম করবে আর তোমরা কিভাবে গ্যাস বাঁচাবে সেই টিপসটা তোমাদের আজকে শেয়ার করব। দেখো বন্ধুরা, পুড়ে যাওয়া কালো একদম কুচকুচে এইরকম বার্নার কিভাবে মিনিটের মধ্যে পরিষ্কার করে ফেলবে সেই টিপসটা আজকে তোমাদের শেয়ার করে নিয়ে এইটা কিন্তু গ্যাস লাগানোর সাথে সাথেই আমি করে ফেলেছি যাতে এই মাসে আমার গ্যাসটা ক্ষয় কম হয়। তো দেখো 3টে পদ্ধতি তোমাদেরকে আমি শেয়ার করছি। 3টে পদ্ধতি তোমরা দেখে নাও, আর তোমাদের কোনটা সবথেকে ইজি মনে হয় সেটা তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলবে। আর এই 3টে পদ্ধতিই কিন্তু বন্ধুরা এক রকম কাজ করবে। তোমরা যে কোনো 3টে পদ্ধতিতে তোমরা গ্যাসের বার্নার পরিষ্কার করতে পারো। 3টে বাটিতে 3টে বার্নার রাখার পরে প্রথম বার্নারটার মধ্যে দেখো আমি টমেটোর সস নিয়ে নিচ্ছি 2 পাতা, 1 টাকা দামের 2 পাতা আমি টমেটোর সস নিয়ে নিয়েছি। এবার দ্বিতীয় যে বাটিটা আছে সেই বাটিটার মধ্যে দেখো বন্ধুরা আমি নিচ্ছি হারপিক। ঠিক যতটা আমি সস নিয়েছি ঠিক ততটাই কিন্তু আমি হারপিক নেব। আর 3 নম্বর বাটিটায় বন্ধুরা তোমাদের সেই যদি মনে থাকে সেই জাদুকরি পাউডার আমার বানানো, সেই জাদুকরি পাউডার 2 চামচ। তোমরা যদি এই জাদুকরি পাউডার না দেখে থাকো তোমরা আমার পপুলার ভিডিও 2 নম্বরে তোমরা এই জাদুকরি ভিডিওর পাউডারটা পেয়ে যাবে। তো দেখো বন্ধুরা আমি 3টেতে সম্পূর্ণ 3 রকম জিনিস ব্যবহার করছি। প্রথমে সস, হারপিক আর আমার ওই জাদুকরি পাউডার। এবার দ্বিতীয়তে দিলাম, যেখানে সস দিয়েছিলাম সেটাতে দিলাম 1 পাতা না 2 পাতা ইনো, আর হারপিকে দিলাম খাবার সোডা, আর জাদুকরি পাউডারে দিলাম 2টো পাতিলেবুর রস। তো দেখো বন্ধুরা টমেটোর সাথে ইনো আর হারপিকের সাথে বেকিং সোডা আর জাদুকরি পাউডারের সাথে লেবুর রস, 2টো পাতিলেবুর রস। এবার দেখো বন্ধুরা হারপিকের বাটিতে আমি নিয়ে নেবো 1 চামচ মোটা লবণ, 1 চামচ মোটা লবণ হারপিকের বাটিতে। আর এবার টমেটো সস যেটা সেটার মধ্যে নিচ্ছি আমি সাইট্রিক অ্যাসিড, এটাও 2 চামচ, ঠিক আছে। আর যেটা ছিল জাদুকরি পাউডার আর লেবুর রসের মধ্যে ওটাতে নিয়েছিলাম হোয়াইট ভিনিগার 2 চামচ, ঠিক আছে। এবার 3টেতে 3 রকম জিনিস আমি ব্যবহার করেছি। এবার দেখো বন্ধুরা 3টে বাটিতেই নিয়ে নেবো একদম ফুটন্ত জল, গরম পানি। তো 3টে বাটিতেই কিন্তু আমি গরম পানি দিয়ে এই 3টে বার্নারকে আমি ভিজিয়ে দিলাম মিনিমাম 1 ঘন্টার জন্য, যতক্ষণ না পর্যন্ত এই ফুটফুটা পানিটা একদম ঠান্ডা বরফ হয়। মানে 1 ঘন্টার জন্য এটা আমি ভেজাবো। যদি তোমরা মনে করো যে একদম হাত লাগাবেই না তাহলে কিন্তু এটা রাতে ভিজিয়ে রেখে সকালবেলায় হালকা ঘষেই ধুয়ে নিতে পারো। তো যদি বেশি ময়লা হয়ে থাকে এই কাজটা করতে পারো। আমার বেশি ময়লা নেই, তো আমি 1-1.5 ঘন্টা ভিজালাম। আমি 1 ঘন্টা বললাম কিন্তু 2 ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। এবার দেখো বন্ধুরা ওটাকে ভিজতে দিয়ে আমি চলে এসেছি ওভেনের কাছে। ওভেন পরিষ্কার করার জন্য কি করবে, 2 থেকে 3 চামচ হারপিক আর 3 থেকে 4 চামচ ভিম লিকুইড জেল। তো এটা একটা বাটিতে তোমরা মিশ্রণ বানিয়ে দিও। আমি তাড়াহুড়ায় করছি বলে আমি কিন্তু এইভাবে ডাইরেক্ট দিয়ে দিয়েছি। ডাইরেক্ট দেবে না, এই যে স্টিলের বাসনটা আছে যে মানে স্টিলের প্লেটগুলো কালো হয়ে যাবে। তো হারপিক আর লিকুইডটা তুমি লিকুইডের বদলে বন্ধুরা তোমরা শ্যাম্পুও ব্যবহার করতে পারো, যে কোনো শ্যাম্পু। তো এই হারপিকের সাথে শ্যাম্পু বা লিকুইড মিক্স করে তোমরা এইভাবে হাত না লাগিয়ে এরকম ব্রাশের সাহায্যে ঘষে নাও বন্ধুরা। এবার তোমাদেরকে আমি বলি, গ্যাস তো পরিষ্কার করছি কিন্তু এই গ্যাসের ভিতরে যে পাইপের জায়গাটা আছে এটা অনেক নোংরা হয়, রুটি করার সময় বেশি নোংরা হয়। তো দেখো বন্ধুরা একটা চামচের মধ্যে একটা টিস্যু সুন্দর করে যে বেবি ওয়াইপসগুলো হয়, যে বাচ্চাদের মুখ মোছার ওয়াইপসগুলো, ওগুলো একটা এর মধ্যে পেঁচিয়ে নেবে। তোমরা এর বদলে সুতির কাপড়ও তোমরা নিতে পারো বা তোমরা তুলেও নিতে পারো। আর এটাকে কি করবে, ভিনিগারের মধ্যে ভিজিয়ে নেবে। আর তারপরে দেখো আমি কি সুন্দর করে এই পাইপটাকে পরিষ্কার করছি। আর দেখো বন্ধুরা কি নোংরা, মানে কি বলবো, এই নোংরাগুলোর জন্যই কিন্তু বন্ধুরা গ্যাসটা পড়ে বেশি। তো দেখো কত নোংরা বেরোচ্ছে এই ফুটোটার থেকে। তোমরা কিন্তু অবশ্যই বন্ধুরা এই ফুটোটা গ্যাসের ওভেন পরিষ্কার করার সময় করবেই। তো দেখো আমি চামচের এই পিছনের অংশটাকে ভালো করে ঢুকিয়ে আমি কিন্তু পুরো পাইপগুলো আর এই পুরো বার্নারের ভিতরটা পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো বন্ধুরা মুছে তোমাদের ফাইনাল লুক দেখাই যে ওভেনটা কত সুন্দর পরিষ্কার হয়েছে আর সাইন করছে। দেখো বন্ধুরা তো আমি কিন্তু পুরোপুরি এই ওভেনটা পরিষ্কার করে নিয়েছি বন্ধুরা, কোনো জায়গায় 1 ফোঁটা নোংরা নেই। সুন্দর করে দেখো স্ক্রুগুলোও কিন্তু খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর দেখো এখন ধপধপ করছে সাদা। তো যাই হোক বন্ধুরা তোমরা এইভাবে কিন্তু আলতো হাতে পরিষ্কার করে নিতে পারো তোমাদের ওভেনটাকে। তো ওভেন কিন্তু বন্ধুরা অবশ্যই মাসে অন্তত একবার কিংবা 15 দিনে একবার, সময় বেশি থাকলে তোমরা পরিষ্কার করে নেবে, এতে গ্যাসের সাশ্রয় হবে। তো দেখো এবার আমি চলে এলাম বন্ধুরা, ওই যে 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এই বাটিতে 3টে। তো দেখা যাক এবার 3টেতে কীরকম রিভিউ এলো, মানে কীরকম পরিষ্কার হলো দেখি। তো দেখো বন্ধুরা তোমরা কিন্তু একদম লাইভ দেখছো, আমি কিন্তু একদম কাটিং কুটিং করিনি। তো পুরোই আমি ভিডিওটা ফাস্ট করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এবার তোমরা কীরকম চমকে গেলে বলো তো। দেখো হালকা হাতে ডলছি, মানে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি কিন্তু বিশ্বাস করো বন্ধুরা হালকা হাতে ডলা দিতেই ভগভগিয়ে সব নোংরা বেরিয়ে যাচ্ছে।
কত সুন্দর পরিষ্কার হয়েছে এই ওভেনের এই ঝাঁঝরিগুলো, বার্নালটা সরি। তো দেখো আমি খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। দেখো তোলার সাথে সাথে কিন্তু হলুদ রং চলে এসছে। এবার হালকা হাতে ঘষা মাজা করে নেই বন্ধুরা। এটা কিন্তু আমার প্রথমটা ছিল, যেটায় আমি হারপিক আর বেকিং সোডা দিয়েছিলাম, মানে খাবার সোডা, হারপিক, খাবার সোডা, লবণ দিয়ে যেটা বানানো হয়েছিল, সেই মিশ্রণটা কিন্তু বন্ধুরা এখন আমি পরিষ্কার করছি। তো দেখো এটা কত পরিষ্কার হয়েছে আর কত সুন্দর চকচকা। বন্ধুরা 3টে উপকরণ দিয়ে আমি 3টে বান্ডাল পরিষ্কার করছি। বন্ধুরা একই সেম কাজ হবে, তোমরা সেমভাবেই কিন্তু পরিষ্কার করতে পারো। তোমাদের সামনেই দেখো। এবার দ্বিতীয়টাও আমি বার করে নিয়েছি, যেটার মধ্যে আমি টমেটো সস দিয়েছিলাম, টমেটো সস, সাইট্রিক অ্যাসিড আর ইনো। এটা কিন্তু আমি পরিষ্কার করছি। দেখো 2 নম্বরটা একদম ফ্রেশ চকচকা ঝকঝকা। আর 3 নম্বরটায় ছিল আমার জাদুকরি পাউডার, লেবুর রস আর ভিনিগার। দেখো 3টেই কিন্তু আমার পরিষ্কার ঘষা মাজা হয়ে গেছে, নোংরা সব উঠিয়ে দিয়েছি। এবার শুধু আরেকটু কালার চেঞ্জ করব। বন্ধুরা দেখো আমি হালকা হাতে ঘষছি আর কিভাবে ম্যাজিকের মতন দাগগুলো সমস্ত উঠে যাচ্ছে। বন্ধুরা এর মধ্যে যত মরিচা ছিল, জং ছিল, প্রত্যেকটা কিন্তু উঠে গেছে, একটাও কিন্তু নেই। এবার তোমাদেরকে আর একটা টিপস শেয়ার করি আমি কি করছি। তো দেখো বন্ধুরা এবার 3টে বান্ডালকে আমি ধুয়ে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখিয়ে দিলাম ধোয়ার পরে কি অবস্থায় আছে। এখন কিন্তু বেশ ময়লা উঠে গেছে, সামান্য কিছু রয়েছে। তো আমি কি করলাম, 3টে উপকরণই একসাথে ভিজিয়ে দিয়েছি বন্ধুরা, ঠিক আছে। একসাথে একটা বড় বাটিতে 3টে উপকরণ দিয়ে 3জনকে ভিজিয়ে দিয়েছি। এবার ভিজিয়ে দেওয়ার পরে নিয়ে নিয়েছি 2 চামচ ভিনিগার, 2 চামচ বেকিং সোডা আর 2 চামচ হারপিক। নিয়ে কিন্তু একটু গরম পানি দিয়ে একদম ডুবিয়ে রেখে দিয়েছি। এটা আধ ঘন্টার জন্য আমি এবার রেখে দেবো। এই আধ ঘন্টার মধ্যে কিন্তু নিজে নিজে সব ময়লা উঠে যাবে বন্ধুরা, ঘষা মাজা ছাড়াই। তো দেখো আমি এটা আধ ঘন্টা কিন্তু ভিজিয়ে রাখছি। আর গরম পানি অবশ্যই এটাতে ব্যবহার করবে বন্ধুরা। গরম পানি যদি না ব্যবহার করো তোমরা কিন্তু এই ময়লা কোনো দিনই তুলতে পারবে না। তো দেখো এবার বলি তোমাদেরকে, আমি কিন্তু এবার নামাচ্ছি। এবার নামিয়ে আমি হালকা হাতে একটু ঘষা দেবো বাটির থেকে। কিন্তু আমি 3টে বান্ডালকে এবার এক এক করে নামাবো। নামানোর পরে বন্ধুরা হালকা হাতে ঘষা দেওয়াতেই দেখো কত সুন্দর সাইন করছে আর কত সুন্দর রেজাল্টটা খালি তোমাদের সামনে আমি দেখাচ্ছি। দেখো আমি আগেও তোমাদের অনেক রকমভাবে এগুলো পরিষ্কার করা দেখিয়েছি, কিন্তু আজকেরটা একদম নতুনত্ব আর একদম নতুন, শুধুমাত্র তোমাদের জন্য। হালকা হালকা হাতে ডলা মাজা করে বন্ধুরা সুন্দরভাবে আমি সাইডগুলোকে মেজে নিচ্ছি। এবার তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। ধোয়ার পরে দেখো বন্ধুরা কি সুন্দর চমক হয়ে গেছে। আরেকটু যদি ঘষতাম মনে হচ্ছে ভালো হতো। কিন্তু বন্ধুরা কালকের ভিডিওতে আমাকে কমেন্ট করেছিলে একটা দিদি ভাই, শারমিন আপু, জিজ্ঞেস করেছিলে আজকে তোমার ভয়েসটা এরকম লাগছে কেন। আপু একটু ঠান্ডা লেগেছে, তার কারণে ভয়েসটা একটু ভারী লাগছে। দেখো আজকে আবার ঠিক হয়ে গেছে। কালকে ভয়েসটা সত্যি একটু ভারী লাগছিল, সারা রাত ঘুমাইনি। আর সকালবেলা ঘুম থেকে উঠে ভয়েস দিয়েছিলাম, ভিডিওটা এডিট করে রেখেছিলাম রাত্রে, আর সকালে উঠে ভয়েস দিয়েছিলাম, তার কারণে গলাটা কিন্তু বেশি ভারী লাগছিল। এবার দেখো বন্ধুরা আমি কিন্তু এই বার্নালটাকে ধুয়ে নিয়ে এসেছি। আর ধুয়ে নিয়ে আসার পরে একটু বাড়ি মারবে বন্ধুরা, যে সাইডে সাইডে যতটুকু নোংরা থাকবে সেই নোংরাগুলো কিন্তু একদম বেরিয়ে যাবে। আমি কিন্তু দেখো প্রত্যেকটাতে একবার দুবার করে জোরে জোরে বাড়ি মেরে নিয়েছে। তো নোংরাগুলো বেরিয়ে যাওয়ার পরে এবার কিন্তু এইগুলোকে সেট করার পালা ওভেনে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু ওভেনে এগুলো সেট করে দিলাম। সেট করে দেওয়ার পরে এবার তোমাদেরকে জ্বালিয়ে দেখাই যে কতটা পরিষ্কার হয়েছে। তো দেখো বন্ধুরা আমি কিন্তু গ্যাসের ওভেনের মধ্যে ওভেনগুলো মুছে পরিষ্কার করে, বার্নার পরিষ্কার করে আমি কিন্তু গ্যাস ধরিয়ে দিয়েছি। এবার তোমরাই বলো কতটা পরিষ্কার হয়েছে। আর তোমাদের এই 3টে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা সবচেয়ে বেশি ইজি মনে হয়েছে সেটা অবশ্যই কমেন্টে বলবে। আমি কিন্তু আজকে 3টে পদ্ধতি তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করতে কেউ ভুলবে না। যারা এখনও পর্যন্ত আমার সাথে রয়ে গেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা, আজকে নতুন ভিজিট করছো, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। এরকম নতুনত্ব ভিডিও দেখার জন্য তোমাদেরকে বেল আইকনটা অবশ্যই দাবি দিতে হবে, আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। তো বন্ধুরা যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই বলবে 3টে পদ্ধতির মধ্যে কোন পদ্ধতিটা তোমাদের আজকে বেশি ভালো লেগেছে। তো গ্যাস জ্বালিয়ে, গ্যাস মুছে, গ্যাস পরিষ্কার করে তোমাদের সাথে আজকে দেখাই যে ওভেনটা কত সুন্দর লাগছে। বিশ্বাস করো আজকে যে আমার কি ভালো লাগ ওভেনটা পরিষ্কার নেওয়ার পর। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।